না লেখা চিঠিটা ডাক বাক্সের সাদা খামের না লেখা নাম এঁকেছে গান। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। এখন বোধহয় 8:30 বাজে। এখন আমি উঠে পড়েছি। কেন জানি না ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন দেখছিলাম, একটা স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেল, উঠে পড়েছি। চোখ ডলতে ডলতে এখন চলে এসেছি রান্নাঘরে। অন্যদিন কি করি, রান্নাঘরটা রাত্রেবেলায় আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে গ্যাস, তারপরে গ্যাস টেবিল সব মুছে রাখি। হয়তো কোনো কোনো দিন বাসন তোলা হয় না, বাসনটা সকালেই তুলি, কিন্তু আর সমস্ত কিছু পরিষ্কার করা থাকে। আজকে না সেটা পরিষ্কার করা হয়নি। এখন বাবাই আর ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে। আজকে মঙ্গলবার তো বাবাইয়ের কোনো পড়া নেই, সারাদিনই ছুটি। অন্য সপ্তাহে তো মঙ্গলবার করে বাবাই বাড়িতে থাকে না, ও দিদা বাড়িতে থাকে। তা এবার তো আমি যেতে দিইনি, ওই জন্য বাড়িতে রয়েছে, ঘুমোচ্ছে দুজনেই, একদম নাক ডেকে দেখছি ঘুমোচ্ছে। তা ঘুমাক, আজকে আর ডাকবো না। অন্যদিন 7 সকালে উঠে পড়তে যায়, আজকে একটু 10টা পর্যন্ত ঘুমালেও ডাকবো না কিছু। তাও দেখি দুজনেই 9:30টার দিকে উঠে পড়েছিল। তা আমি উঠে এখন ভাবছি কি করব না। তা ভাবলাম রান্নাঘরটা গোছানো হয়নি, ওটা এসে আগে গোছাই। তো তাই এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি, দাঁত ব্রাশ করিনি, কিছুই করিনি। আগেই ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে। তা গ্যাস মুছলাম, গ্যাস টেবিল মুছলাম, এঁঠো বাসনগুলো সব নামালাম। যেগুলো গামলায় মাজা বাসন ছিল সেগুলো ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। পুরো গ্যাস টেবিল সব একদম গুছিয়ে নিলাম, যাতে এরপরে বাজার আসবে যখন রান্নাবান্না করব, চা করব, তখন যেন আমার কিচেনটা পুরো ক্লিন থাকে। তো একদম সব করে বেসিনটাও মেজে নিলাম। আর এঁঠো বাসন তোলার পরে প্রত্যেকদিন বেসিন মেজেই নিই। তারপরে ভাবছি আমাদের ঘরে বিছনা তো এখন তুলতে যেতে পারবো না, ওরা ঘুমিয়ে রয়েছে, তাই এই ঘরে বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে দিই। এই ঘরে সন্ধ্যের থেকে বসে থাকা হয়, এই ঘরে বাবাই পড়াশুনো করে, কালকেও সেরকমই বসেছি। তো রাত্রেবেলা জামা কাপড় কিছু গোছানো হয়নি, বেশি একটা জামা কাপড় ছিলও না, যেহেতু যা কাচা হচ্ছে, মানে ডেলির জামা কাপড় তো একটা দুটো থাকে, সঙ্গে সঙ্গে যখন তুলে নিয়ে আসি তখনই ভাঁজ করে ঢুকিয়ে দিই ওয়ার্ড্রপে। তা কালকে আর সেটা করা হয়নি। আমার একটা নাইটি, বাবার গেঞ্জি প্যান্ট এগুলো ছিল। এই ওড়নাটা গায়ে দিয়ে মাকে কালকে ছাড়তে গেছিলাম সন্ধ্যেবেলা, ওই মা যখন বাড়িতে চলে গেল টোটোয় তুলে দেওয়ার জন্য গেছিলাম। তা টোটো তখন পাইনি, খানিকটা দূর গিয়ে পেয়েছে, হেঁটে হেঁটেই বেশিরভাগ মা যায়। যে সুগারের পেশেন্টরা নাকি হাঁটা ভালো, তাই জন্য আমার বাড়িতে হেঁটে আসে, হেঁটে যায়। কোনো দিন যদি ভুল ভবিষ্যৎ টোটো পেয়ে যায় তাহলে তার টোটোতে ওঠে। তো সেইটাই এখন ভাঁজ করে রাখছি শোকেসের মধ্যে। তো তারপর ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে আমি রান্নাঘরে চলে আসলাম। ততক্ষণে বাবাই উঠে পড়েছে, ওর বাবা উঠে বাজারে চলে গেছে। তা আমি ওকে জিজ্ঞেস করছি যে কী খাবি বল। আমি তো এখন চা করে নিলাম, চা খাবো। আর বাবাইকে জিজ্ঞেস করছি, বাবাই কী করলো, ওই নিউট্রেলা কিনেছিল না, সেটা ছিল, আর গোল পাউরুটি একটা কালকে মা এনেছিল না, সে জিলিপিটা খেয়েছে, পাউরুটিটা খায়নি, সেটা দিয়ে নিউট্রেলা দিয়ে একটু খেয়ে তারপরে বলছে ম্যাগি খাবো, আমাকে একটু পরে ম্যাগি বানিয়ে দিও। বৃষ্টি পড়ছে কেমনে, হট করে কেমন বৃষ্টি। এদিকে আকাশে রোদ, গরম প্রচণ্ড, এদিকে বৃষ্টি। এই বৃষ্টি হলে আরও বেশি গরম দেবে। একবারে তো ঝেড়ে ঝমঝম করে 1 ঘন্টা হলে ঠান্ডা হয়ে যেত, তা তো হবে না। দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি, এদিকে কি মেঘলা, মানে আকাশে মেঘলা, আবার রোদও রয়েছে। মুখ ধুয়ে নেয় বাবাই, মুখ ধুয়ে ওই পিনাট বাটার দিয়ে আগে পাউরুটিটা খেলো। তারপর আমি ম্যাগি বসিয়েছি এখানে। আজকে আর ইউপি নুডলসটা না, আজকে বললো কি হলুদ ম্যাগিটা বানাও, হলুদ কালার আর কি। অ্যাকচুয়ালি এটার নামই ম্যাগি, আর অন্যগুলো তো এক একটা নুডলসের নাম থাকে। তো আমার তো এই ম্যাগিটাই খেতে ভালো লাগে, বাবাই আবার ইউপি নুডলসটা বেশি ভালোবাসতো। তবে আজকে কি মন হয়েছে, ওটাকে বলেছে বাটার দিয়ে মাখিয়ে দাও। ও আবার না ম্যাগি বানিয়ে তার মধ্যে মশলা দিয়ে বাটার দিয়ে মাখিয়ে দিলে বেশি ভালোবাসে খেতে। এই যে বাইরে এখন ঝিরিঝিরি করে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব ঝমঝম করে না হলেও বেশ হাওয়া বাতাস দিয়েছে। তো ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা। সকাল থেকে তো একদম দম ফেলতে পারছিলাম না গরমে। বাবাই বলছিল গোলা রুটি বানিয়ে দিতে সকালে। তা আমি বললাম এই গরমে আমি পারবো না, চটজলদি হয়ে যায় সেরকম কিছু বল। তাই সব থেকে চটজলদি তো এই ম্যাগিটাই হয়, সেটাই বানিয়ে দিয়েছি। তারপরে দেখলাম বৃষ্টি হাওয়া টাওয়া হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, ভালো লাগছে বেশ। তো বাবাইকে খেতে দিয়ে নিয়ে এবার আমি চলে আসলাম আমাদের ঘরে বিছানা তুলতে।
ওরা বেরোলো, তারপরে আসলাম। সকালবেলা বেশ হাওয়া দিচ্ছিলো, যখন বৃষ্টি হচ্ছিল তাড়াতাড়ি করে জানলাগুলো গিয়ে খুলে দিয়েছি, যে বাইরের একটা ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আসুক। ঘর তো পুরো গুমোট হয়ে রয়েছে, ফ্যানের হাওয়া পুরো গরম। যতক্ষণ না জানলা খোলা হয় ঘরের, ততক্ষণ ঘরের গরম ভাবটা যায় না। যত বৃষ্টির ছাট আসে আসুক গে, বিছনা ভেজে ভিজুক, কিন্তু তাও খুলে দিয়েছিলাম। আসলে সেরম ঝমঝম করে তো বৃষ্টি হয়নি যে বিছনা ভিজে যাবে, হালকা বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি করে, বেশ ভালো লাগছিল বৃষ্টিটা আজকে। সেটিং হয়ে রয়েছে কারেন্ট অফ। আমি এখানে জানলার পাশে বসে আছি, জানলাটা দিয়ে দারুণ হাওয়া আসে। বৃষ্টি ফোঁটা এখনও পড়ছে ঝিরিঝিরি, গাছের জলগুলো পড়ছে। বাবাই গেল এই ফুটবল খেলতে, এই বৃষ্টি কমেছে তাই গেল ফুটবল খেলতে। বন্ধুরা এসেছিলো ডাকতে, বৃষ্টির মধ্যেই নাকি ফুটবল খেলা ভালো হয় তাই। আর তোমার দাদাভাই বাজার করে এনে দিয়েছে, ওইখানে রাখা আছে। এখনও রান্নার দিকে যাব, কিন্তু ওয়েদারটা এত ভালো লাগছে তাই জানলার কাছে বসে একটু ওয়েদার উপভোগ করছি। এত দম ফাটা গরমে তো টেকা যাচ্ছে না, আজকে বেশ সুন্দর আবহাওয়াটা ভালো লাগছে। বাইরে কাজের মাসিও এসে গেছে, বাসন মাজছে কলে। দেখো উঠোনটা পুরো ভেজা ভেজা এখন। এই যে উঠোন ঝাড় দিতে পারলো না আজকে, আসলো বৃষ্টির পরে তো এখন পুরো জল জল, কী করে ঝাড় দেবে। কিন্তু এখানে এই ফুলগুলো পড়ে রয়েছে, দেখো এখানে প্রচুর ফুল সব ঝরে পড়েছে। একটু ঝোড়ো হাওয়াও হয়েছে বৃষ্টির সাথে, বেশ ভালো লাগছে। রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, গাছপালা ভেজা, দেখতে ভালো লাগছে তাই না। এখানে একটু বসে একটু এডিটিংয়ের কাজ আছে, সেটা করতে লাগি। তারপর কি রান্না করবো। গাছে ফুল রয়েছে, গাছে ফুল তোলা হয়নি। ঠাকুরের বাসনটা মেজে নিলাম, কিন্তু ফুলটা তুলতে যেতে হবে এখন। আজকে এনেছে মাছ, এগুলো হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, আমি সঠিক জানি না। আমি ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ লঙ্কাটা কাটা আছে, শাক রান্না করব বলে। আজকে না একটু মাছের মধ্যে আম দিয়ে রান্না করব, টমেটো নেই তাই। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে একটু টক ডাল বানাচ্ছি বাবার জন্য। আম দিয়ে দিয়েছি এর ভেতরে, মসুরের ডাল, এর সাথে আমটা দিয়ে দিয়েছি। চিমনিটা বন্ধ করি। এখানে মাছের মশলাটা কষাচ্ছি। আজকে আদা রসুনের পেস্ট করা ছিল না, আমি করে নিলাম। নিয়ে মশলা কষাচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিতে হবে। আর শাকটা সবার লাস্টে করব। এই জায়গাটার অবস্থাটা দেখো, তরকারি কেটেছি, এখন এইরকম সিচুয়েশান। মাছের ঝোলটা ফুটতে দিয়ে শাক কাটবো। একদিন হয় না যে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু সব রান্না বান্না কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। 2টোর মধ্যেই রান্না স্নান করা হয়ে যায়, 2:30টার মধ্যে খাওয়া দাওয়া, ঘুমও হয়ে যায়। আর একদিন হয় সকাল সকাল ঘুম থেকে উঠলেও সব কাজ করতে সেই 3টে-4টে বেজে যায়। আজকে হয়েছে সেরকম। ওই যে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা ভালো হয়েছে, জানলার কাছে বসে একটুখানি মানে ওয়েদারটাকে উপভোগ করছিলাম, একটু বাইরের হাওয়া খাচ্ছিলাম আর এডিটিং করছিলাম, একটু ফোন ঘেটেছি। এই করতে করতে কখন যে 1:45 বেজে গেছে আমি খেয়ালই করিনি। তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। তারপরে মানে 1:45টার সময় মানে আমি রান্নাটা বসালাম। তারপরে ঝমাঝম করে আগে ভাবছি মাছের ঝোলটা করে নিই। শাকটা যে কাটার সময় পাইনি, ওই জন্য শাকটা আর আগে বসাতে পারলাম না। মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যেত। মাছ ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে মাছের আলু পেঁয়াজ সব কেটে নিলাম। তারপরে আবার মশলা করা ছিল না, মশলা করলাম। এইসব করতে একটু সময় লেগেছে, আদা রসুন ছাড়াতে একটু সময় লাগে। তা দেখছি শাকের আটিটা অনেকটা মোটা, তা অতটা আজকে না বানালেও হবে, বানালে না নষ্ট হয়। আর ওই বাসি শাক খেতে ইচ্ছে করে না। আর শাক জিনিস অত বেশি তো খাওয়া যায় না। তা অর্ধেকটা রেখে দিলাম, ধুয়ে বেছে প্লাস্টিকে করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর অর্ধেকটা আজকে রান্না করব। ফ্রিজে আদা রসুনের বাটা যেটুকুনি এক্সট্রা হয়েছিল সেটাও রেখে দিলাম। আর কালকে যে ডাল ছিল আমার একদম খেয়াল নেই, পেঁয়াজ ডালটা ছিল, তা ওটা বাইরে বের করে রাখলাম, ওর বাবা খেতে পারবে। টক ডালটা ওর বাবা না খুব একটা ভালোবাসে না, মানে খায় কিন্তু খুব একটা ভালোবাসে না, কিন্তু পেঁয়াজ ডাল হলে বেশি ভালো মুডে খায়। তা ওই পেঁয়াজ ডালটা ওকে দেবো খুঁড়ি, আর টক ডাল আমি আর বাবাই খাবো। আর এই যে মাছের ঝোলটাও হয়ে গেল, আর এখন শাক ভাজাটা ভেজে নিলে হবে। দেখো অর্ধেকটা করেছি, তাও এক ঝুড়ি হয়েছে কাটার পরে। তাই ফ্রাই প্যানটার মধ্যে বসালাম, ডাল ফোড়ন দিয়েছিলাম এটাতে, তা ওর মধ্যেই ভাবলাম বসিয়ে নিই। কড়াইয়ের মধ্যে করে মাছের ঝোলটা রাখা রয়েছে, ওটা আর আমি নামাইনি। ওটা ওইভাবে থাকলে কি পরে আবার গরম করতে খেতে সুবিধা হয়, ওই জন্য আর কড়াই খালি করি না। ওই ঢাকা দিয়ে করব। লবণ হলুদটা আগে দিয়ে নিলাম শাকে, তাহলে না লবণে দেখবে কমে আসে অনেকটা, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস এখন আমার রান্নাগুলো সমস্ত কমপ্লিট। এই যে শাক ভাজা আর মাছের ঝোল, এটা তো ডাল আগেই নামিয়ে নিয়েছি, টক ডাল। চলো স্নান করে আসি। তো গাইস এখন আমরা বেরোচ্ছি, ইভিনিং হয়ে গেছে, 7টা 10-15 বাজে।
আমার মুখে ওইদিকে গেল 7:10-15 বাজে যাচ্ছি বাড়ি বসে কি করবো বাবার জন্য ওখানে পুরো ফ্যানের হাওয়াটা আসতে বেরোবো ভাবলাম একটু বাবার দোকান থেকে চা খেয়ে আসি তাই বেরোবো আর ওই বাড়ি থেকে ঘুরে আসবো একবারে রাতে আসবো তাই এইটুকুনি আজকে সারাদিন ঠান্ডা ছিল আবহাওয়াটা ঠান্ডার জন্য বৃষ্টি হয়েছিল না সকালে ওই জন্য আবহাওয়া ঠান্ডা ছিল এসি চালাতে হয়নি সারাদিনে রাতটা মনে হচ্ছে ভালো ঘুম হবে বাইরে খুব সুন্দর হাওয়া চলো বাইরে গিয়ে ওয়েট করি তোমার দাদাভাই বেরিয়েছে বললো ফোন করো রেডি হয়ে আসবে তো চলো তালা মেরে বাইরে গিয়ে দাঁড়াই ওর এসেও গেছে ফোন করা লাগেনি আর এই আয় লাইট অফ কি করছিস ফ্রিজে জল রেখে যা ফ্রিজে জল রেখে যা জল নেই ওই যে এতদিন পর আকাশে চাঁদ উঠেছে মানে চাঁদ প্রত্যেকদিনই ওঠে দেখা যায় না ভিডিওতে বোঝা যায় না মাস্কটা নিয়েছি তো ব্যাগে আছে মাস্কটা করতে ভুলে গেলাম ও চা খাবে না দুধ খাবে এই যে দোকানে চলে এসেছি আর মাকে ফোন করেছিলাম আসার আগে মা বললো আমি দোকানে বসেই আছি তুই আয় তা আসলাম এখান থেকে একটু চা খাবো যদি ইচ্ছা করে একটু সিঙ্গারা টিঙ্গারা কিনবো কিনে তাই যাবো এবার বাবা এবার বলছে যে চা খাবে না দুধ খাবে কিন্তু দুধ সব ফুরিয়ে গেছে মানে চা বানিয়ে ফেলেছে সব দুধ আর নেই তা আমি ওকে বললাম থাক তোকে চল আমি এগরোল কিনে দেবো ওখানে তা মা কিনে দিল বাবা টাকা দিল মা গিয়ে আবার এগরোল কিনে দিল একটা ওকে আমরা আর খেলাম না আমরা কিনেছিলাম হচ্ছে সিঙ্গারা আর জিলিপি কিনে বাড়ি নিয়ে গেলাম মানে নিয়ে গিয়ে খেলাম মিষ্টির দোকান থেকে আর কি নিরামিষ কিনে নিয়ে গেলাম যেহেতু মা খাবে না তাই তো এখানে বসে আমি এই যে বিস্কুটটা ট্রাই করছিলাম এটা নতুন বিস্কুট তুলেছে দোকানে আজকে তাই ভালো বেশ ছিল খেতে তোমার 5 টাকা তুমি নিয়ে নাও 8 টাকা এখন এই যে বাড়িতে চলে এসেছি বাবা এগরোল খেলো ওকে এগরোল খাইয়েই নিয়ে এসেছি দোকান থেকে আর এদিকে আমাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গারা জিলিপিও এনেছি জিলিপিটা একটু পরে খাবো সিঙ্গারাটা গরম গরম রয়েছে বেশ এটা আগে খেয়ে নিই তার সাথে একটু মুড়িও নিয়েছি মুড়ি দিয়ে সিঙ্গারা খেতে কার কার ভাল লাগে কমেন্টে জানিও কি ভাই 100 জিলিপি দেখো কয়টা দিয়েছে 100 জিলিপি 15 টাকা আগে তো 10 টাকায় দিত 5টা এই প্যাকেট দুটো এখান থেকে তুলে ফেলো এবার এনে জিলিপি খা আমরা এখন এই যে বাড়িতে ঢুকে গেছি বাবাইকে খেতে দিয়ে দিলাম আমি এখন চেঞ্জ করবো তারপরে খাবো বাবাইয়ের খুব খিদে পেয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে বিশেষ করে সকালবেলা পড়া আছে উঠতে হবে তাই বাড়িতে নিরামিষ ইঁচড় রান্না করেছিল ইঁচড়ের তরকারি তাই দিয়ে দিয়েছে আর এখানে বোধহয় বাবাইয়ের জন্য ছাতু আছে বিস্কুট আছে এই চানাচুরটা তো বাবাই খায় না আমার জন্যই আছে চানাচুর এগুলো দিয়েছে আম দিয়েছে ওখানে দুটো পাকা আম তো বাবাই খাওয়া দাওয়া করে নি এখন চলো যা চেঞ্জ করবো তারপর চেঞ্জ করব ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট